বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ 2025-এর কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিটের উপর শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ জিয়াউর হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন। এর আগে 18 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী কুন্দল জুলাই জাতীয় সনদ 2025-এর কার্যকর স্থগিত চেয়ে রিট দায়ের করেন। আজকের কার্যতালিকায় রিটটি 145 নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ দেলোয়ার হোসেন খান। রাষ্ট্রপক্ষ জানায়, রিট আবেদনের কপি না পাওয়ায় তারা সময় চেয়েছেন। আদালত বিষয়টি শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। গণ অভ্যুত্থানের পর বৈষম্য কমিয়ে রাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্য আনার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ নেয়। নিবন্ধিত 30টি শীর্ষ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হয় জুলাই জাতীয় সনদ 2025। রাষ্ট্র সংস্কারের 84টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায় জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে 3 দফায় 78টি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত হয় এই সনদ। গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 25টি রাজনৈতিক দল ঐক্যমতের দলে স্বাক্ষর করেন। তবে সনদের কিছু মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। বিএনপি কয়েকটি ধারায় নোট অব ডিসেন্ট বা আপত্তি জানায়। এরপর 13 নভেম্বর রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করেন। আর সনদের আইন ভিত্তিক চূড়ান্ত করতে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। এতে 68% ভোটে সনদটি পাশ হয়। তবে সনদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরের পর আইনজীবী ইউনুস আলী কুন্দল বলেন, এই সনদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদে কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়েছে। এখন সকলের দৃষ্টি আগামী রোববার শুনানির দিকে। আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে জুলাই জাতীয় সনদ 2025-এর ভবিষ্যৎ কোন পথে যাবে। ইয়ামনি নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।